এখন বাজে 10:30, তো 10:30টায় আমার নতুন ভিডিওটা স্টার্ট করলাম। আর এটা হচ্ছে একটা কথা বলি, বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে, কথাটা হচ্ছে যে আমার এই চ্যানেলে নতুন ভিডিও প্রত্যেকদিন আসবে, ব্লগস ভিডিও আর শর্ট ভিডিও, সেটা শুধু আমারই হবে। আর ওই চ্যানেলটায় তিশা আর আমার সবাই মিলিয়ে মিশিয়ে সবাই থাকবে, কিন্তু এটাই শুধু আমারই থাকবে, আমার ভিডিও আর ব্লগস এইসব। আর তোমরা প্লিজ যারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তারা আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি চাইবো নতুনত্ব কিছু তোমাদের সাথে শেয়ার করার। যদি আমার ভালো লেগে থাকে, আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও দেব, তোমরা জানিও। আজ সারাদিন মঙ্গলবার, আমার বর তো ঘরে থাকে, তো ওই মঙ্গলবারে সারাদিন আমি কী করি, কী রান্না করি, কোথায় ঘুরতে যাই, সন্ধ্যে কী করি, A to Z সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলো বিছানাটা তুলে নিয়ে এবার, অনেক বক করলাম, তো একটু দেখিয়ে দিই। সকালবেলা কাজকর্ম অনেকই থাকে, সবে স্কুল নিয়ে চলে গেল ওর বাবা, আর আমি একটা করে কাজ দিয়ে আমি বিছানাটা তুললাম। বিছানাটা তো তোলা হয়ে গেছে। আমাদের যে ইয়ে হয়েছে, দোকানে গেছিল বলে কাল রমেশ কেটে দিয়ে বলে ওষুধ মেরে দেবে, সেই জন্য। আর আমি দেখলাম কালকের তুলেছি, আর কত ফুল ছিল জানো, তা আমি দেখি যাবো, আমাদের কাছে ফুল চুরি করছে, দেখো সকাল সকাল তাড়াহুড়ো করে তুলতে পারিনি। আমি লিখে পুজো দিয়েছি তাড়াহুড়ো করে, আমি কেউ তোলে না, ওই পড়ে থাকে। তাই আমি তাহলে কে মরে গেছি, মরেনি, আমার যা ছেলে ও ছেলে। তো বন্ধুরা, তৃষা ওদিকে স্কুলে চলে গেছে ওর বাবা ওকে নিয়ে, আর বাজারটাদের কিছু করা হয়নি। তো সেই ফাঁকে আমাদের বাড়িতে আমাদের ডোডো এসেছিল, তো ওকে নিয়ে ওর মার কাছে দিতে যাচ্ছিলাম। তাই ভাবলাম যে দিয়ে আসি আর একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভালো হয়েছে, কাকা চলে গেছে তো। কাকা কেরাম করে গেছে, কেরাম করে গেছে কাকা, বল বল এই দিস কিসা বলছি বল। আরে তো কাকা কেরাম করে গেছে, কেরাম কেরাম বুগাড়ি কেমন চালিয়েছে দেখা। বুগাড়ি কিরম চালিয়েছে, ফোনের দিকে তাকিয়েছে দেখ, এই বাদুর, আর ক্যামেরার দিকেই ড্যাব ড্যাব করে দেখছে আবার। হাই বল, হাই, টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা। ও বাবা, একটা ফ্ল্যাঙ্কিস দাও, একটা ফ্ল্যাঙ্কিস দাও। এই বাপ্পা কোথায় গেছে, বাপ্পা কোথায় গেছে, বাপ্পা ব্রুম। আর কাকা 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 ব্রুম ব্রুম করে চলে গেছে, ডোডোকে নিয়ে যায়নি, নিয়ে যায়নি না, ডোডোকে। বলছে না চোখে দিয়ে আসি, করে কিচ্ছু কাগজগুলো করে নিই, ওর ঠাকুরদার কাছে দিয়ে চলে যাচ্ছি। তো ডোডোকে ওর মার কাছে দিয়ে আমি বাড়িতে চলে এলাম। এসে বাবা খুব খিদে পেয়ে গেছে, তো আমি বলি কী খাওয়া যায়। তো তখন তো রান্না হয়নি, তো আমি ভাবলাম একটু ডিম ভাজা করে কিছু একটা খেয়ে নিই, নাহলে রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে। তো এই ফাঁকে দেখো আমি ডিমটা ভাজা করে আর খেয়ে নিয়েছি। আর তার মধ্যে ভাবি চলে এসেছে বাজার করে। তো সেদিনকে আর চিকেন কিছু আনেনি, এনেছিল বড় একটা বিশাল বড় মাছ। তো দেখো তোমরা কি মাছ নিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই মাছটা কি একটা মাছ বলে, রুই মাছ নয়, যাই হোক কি মাছ তোমরা দেখে আমাকে কমেন্ট করে আমাকে জানিও এটা কি মাছ। আমি তো জানি না, আমার তো মনে হচ্ছে পোনাই মাছ, পোনা কি মাছ জানি না, যাই হোক। তো দেখো এই মাছটা কেটে নিয়ে আসিনি, আর আমি তো এত বড় মাছ কাটতে পারি না, কিন্তু খুব কষ্ট, মানে বডি তো একটু ছোট যেহেতু, কিন্তু অনেক প্রবলেম হয় এই মাছ, বড় মাছ কাটতে। তো যাই হোক দেখো তোমরা,
লাস্ট পর্যন্ত কি করি মাছটাকে নিয়ে। ঘোরাও ঘোরাও মাছটা আড়ে করো, আড়ে 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 চ্যাপটা দেখা যাচ্ছে না। রাখো, হয়েছে। অনেক বেলা হয়ে যাচ্ছিল দেখে আমি ভাতটা বসিয়ে দিলাম মাছটা রেখে দিয়ে। আর আগের দিনের মাছ ছিল ফ্রিজে, সেই মাছগুলো আমি আজকে রান্না করব, কারণ অত বড় মাছ কাটতে কাটতে অনেক সময় হয়ে যাবে আর ওদিকে আমার রান্নাও দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আজ আগের দিনের মাছটা রান্না করি আর এই মাছটা কেটে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ আমার এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে চিংড়ি মাছও ছিল। তো আজকে আমি কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। এখন তো আমি মাছটা ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো হবে। তো তোমরা এই রেসিপি মানে এই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। আর এদিকে বাবু ছুটি পেলেই তো একটু রূপচর্চা, চুলের সব কিছু করতেই থাকে। যাই হোক ভালো, এগুলো করা ভালো। আর এটা হচ্ছে আর ওই মাছগুলো যে মাছগুলো ভাজছিলাম ওই মাছ দিয়ে এগুলো দিয়ে ঝোল করেছি। আর এমন কিছু করা হয়নি, একটু দেরি হয়ে গেছে। আর বাকি মাছ দেখো অনেক কষ্টে মাছগুলো আমি আজকে কেটেছি, খুব একটা ভালো হয়নি, তাও যাই পেরেছি কেটেছি। দেখেও ভাল লাগে যে আমি এত ভালো মাছ কাটতে পারি। কিন্তু মাছগুলো কাটার সময় হাতগুলো মানে খুব স্লিপ করছিল, তাও যা করে কেটেছি। বটিতে একদমই ধার নেই। কেমন কেটেছি বলবে কমেন্ট করে। খুব তো ভালো পারি না, তাও যা পেরেছি। আমাদের রান্না কমপ্লিট, উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে রেসিপি। আর এখানে আছে সজনা আলু মাছ দিয়ে ঝোল। তৃষা স্কুল দিয়ে চলে এসছে, এবার খাবে। তো আমরা কি রান্না করেছি তো তোমাদের সাথে তো সেটা শেয়ারও করলাম। এখন আমরা তিনজনে খেতে বসে গেছি, আর তোমরাও আসতে পারো, একসাথে শেয়ার করে সব খাবো। তো চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে। তো আমাদের খাওয়ার পরে তিশা স্কুল থেকে আসার সময় ওর বাবা লস্যি নিয়ে এসেছিলো। সোনারপুরে লস্যি খুব ভালো, বিখ্যাত লস্যি, খুব দারুণ খেতে, আমার তো খুব পছন্দ হয়। আর মানে কি বলবো, আর এই গরমের লস্যি মানে জাস্ট ওয়াও, আমার তো খুব ফেভারিট লস্যি। তো তারপরে আমরা লস্যি খাওয়ার পরে আমরা থেকে উঠে গেলে যাচ্ছি একটুখানি ফুচকা খেতে। মানে ছুটির দিন তো একটু না বেরোলে হয় না। তো পিসা পড়ে টরে চলে এসছে, আসার পরে আমরা তিনজন বেরিয়েছি ফুচকা খেতে। চলো ওখানে গিয়ে টেস্টি ফুচকা। তো দেখতেই পাচ্ছ আমাদের চণ্ডীতলার ফুচকা। এটা ফুচকা খাবি মোটামুটি ভালোই করে, খুব একটা খারাপ হয় না। আমরা এখানেই আমরা ফুচকা মা খাবে নাকি ফুচকা মানে প্রায় খেতে আসি। তো এই দাদার কাছে ফুচকা, চলো ফুচকাটা খেয়ে নিয়ে কথা বলছি। না করতে হবে না, ছেড়ে ফুচকা খাওয়ার পরে মনে হলো যেন ঠিক খেয়ে যেন হলো না। তো তারপরে চলে এসেছি রোলের দোকানে। তিশা দেখছে কি নেবে কি না নেবে। আর তারপরে একটা করে পকোড়া নিয়েই আর কিছু খেলাম না, কারণ আর ফুচকা খেয়েছি আর তারপরে আর কত কি খাবো। তো একটা করে পকোড়াই খেয়ে নিয়েছি, আর কিছু নিইনি। যাই হোক, আর ভিডিওটা বড় করতে চাই না, আপাতত এই ভিডিওটা এখানে শেষ করব খেতে খেতে। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো, আমার এই মঙ্গলবার রুটিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। আচ্ছা ধরো।